তোমাদেরকে বের হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন বলি নাই বান্দারে তুমি আমি আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করো আর কারো ইবাদত করবে না। আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে সারেন্ডার করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আমিন ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ। তার মানে মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে, মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে, কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে, পীরের কাছে চাওয়া যাবে। চাইতে হবে কার কাছে? যেরকম কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুটি জিনিসের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবা। এই দুটি জিনিস মনে রাখবেন, একটা হলো ধৈর্য, আরেকটা হলো নামাজ। নামাজের আগেই আল্লাহ ধৈর্যের কথা বলেছেন, এই জন্য ধৈর্য হারা হলে চলবে না। ধৈর্য আগে না নামাজ আগে? এই যে এখন ঠিকটা বলছে, ধৈর্য আগে। কি আগে? ধৈর্য আগে। জবাব যদি একটু বুঝে শুনে জবাব দিয়ে নেন। অনেকে জাহান নামে যাবে এক ব্যক্তি, সবাই কই সুবহানাল্লাহ। আমি কি কই আসলাম? এটা মমি সিং বুঝতো, এটা আপনাদের এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ মনে ঠিক আছেন, আবার এটা আমাদের এলাকার কথা বলতেছি আর কি। তো এই জন্য একটু বুঝে শুনে জবাব দিয়ে। তাহলে কয়েকটা জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিনের কাছে চাইতে হবে? দুইটা। আল্লাহ পাক নামাজের কথা আগে বলেছেন না ধৈর্যের কথা আগে বলেছেন? ধৈর্য। সবরে ওয়াস সালাহ, সবর মানে ধৈর্য আর সালাহ মানে নামাজ। এই সবর আগে করো, কারণ ধৈর্য যদি না থাকে নামাজের ভিতরে মন বসে না। বসে জুমার নামাজের যখন সময় হয়ে যায়, ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, পিছন থেকে একজন করে রুকুতে যাবে, তাহলে সব দৌড় দিছে। আস্তে ঠিক না বে ঠিক? আর যখন হুজুর সালাম ফিরাইছে, সুন্নতের খবর নাই, কিসের মোনাজাত কিসের কি, সব দৌড় দিছে। যেরকম ঠিক না বে ঠিক? তার মানে ধৈর্য নাই। যেন আল্লাহ বলছেন আগে ধৈর্য অর্জন করো। ধৈর্য আমাদের ভিতরে, ধৈর্য না থাকলে নামাজের ভিতরে মন বসবে না। ধৈর্য এবং নামাজ দুটিই লাগবে। মানতে পারবো তো ইনশাল্লাহ? একে তো ধৈর্য আর নামাজ। তা ইবাদতের ভিতরে প্রথম ইবাদত হলো নামাজ। কি? নামাজ। নামাজ পড়বো তো ইনশাল্লাহ। এইটাই হলো আয়াতুল কুরসির তাফসীর যে শুনলেন। নামাজ পড়বেন, এটা তো আল্লাহকে মানবেন। নামাজ পড়বেন তার মানে আল্লাহকে মানা হবে। আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। যাদের মুখস্থ তারা মুখস্থ করবেন, বলি ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি এর চাইতে বড় সহজ কাজ আর কি হতে পারে? আল্লাহ তো বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কষ্ট দেন নাই, মানুষকে সহজ দিয়েছেন। আল্লাহ পাক যদি বলতো 5 ওয়াক্ত নামাজের সময় না দিয়া, আল্লাহ যদি বলতেন যে 5 বার তোমরা পাহাড় কাটো, মাটি কাটো, তাহলে কেমন হতো? তাহলে কষ্ট হইতো না? যদি বলতো এই শীতের ভিতরে 1 ঘন্টা করে 5 ঘন্টার সময় নদীর ভিতরে দাঁড়ায় থাকবা, তাহলে কেমন হইতো? তা আল্লাহ পাক এগুলো দিচ্ছেন। আল্লাহ পাক নামাজ পড়ে একটু আমরা সিজদা দাও, আমি আল্লাহ তাতেই খুশি। এই জন্যে আল্লাহ পাককে সিজদা দিলেই আমার আল্লাহ খুশি। এই জন্যে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, একটা নামাজ ধরতে হবে। আর এই নামাজের সাথে সাথে এই আয়াতুল কুরসি শিখে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো, যাতে করে আমাদের কবরটা মৃত্যুর সাথে সাথে আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ পাক যে কথাগুলি বললাম বুঝার আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন বসেন, মোনাজাত হবে, মোনাজাতের পরে সবাই যাবেন। যেহেতু হ্যাঁ গজল তো গাবই, একটু পানি দিন, পানি। আচ্ছা গজল তো গাবই ইনশাল্লাহ। গজল শুধুমাত্র গজল শোনার জন্য অনেক যুবকরা আসছে, তারা আর আচ্ছা বসেন। আমি আবার এখান থেকে যাব সেই চট্টগ্রাম, কথা বলছেন সকালে চট্টগ্রাম থাকতে হবে। তো এখন এই গজল বলবো তার আগেই এই যে মসজিদটা এই পাবলা নতুন রাস্তা কবরস্থান যায় মসজিদ, আমি ওই মসজিদ থেকে তো আসতাম এখানে, আগে মসজিদে গিয়েছিলাম। অত্যন্ত সুন্দর মসজিদ, অনেকে কষ্ট করেছেন এই মসজিদের জন্য, অনেকে দান করেছেন। আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য সহযোগিতা করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সবাই চাই না যে আমাদের জান্নাতে ঘর হোক? কারা কারা চাই দেখি? সবাই চাই, হাত নামান। সবাই চাই। তাহলে সবাই যদি চাই, মসজিদের সাথে আমাদের সবার সম্পর্ক থাকার দরকার আছে না? নাই? আছে। শুধু কি নামাজ পড়ে নাকি সহযোগিতা করেও? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন মালে জিহাদও করো। মালের জিহাদ কেমনে করবেন? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আগে মাল পরে জান, দুটোই দিতে হবে। নফসও চাই না নামাজ পড়তে, এরপর নামাজ পড়তে হবে। এরপরে মাল দিয়ে জিহাদ করে। মাল দিয়ে কেমনে? মাল দিতে মনে চাই না, মাল মসজিদের জন্য আমাদের দেওয়ার দরকার আছে না? নাই? আছে। এখানে কেউ আছেন, আমি তো বেশি চাই না,
এই 10 মিনিটের ভিতরে কমপক্ষে 30 জন ব্যক্তি আমি দেখতে চাই, কমপক্ষে 1000 টাকা করে এই মাদ্রাসার জন্য দেবেন ইনশাআল্লাহ। 1000 টাকা করে। কারা কারা আছেন নগদ দেন, বাকি দেন, একটু হাত তুলেন। 1 নম্বরে কে আছেন? আমি মুসাফির মানুষ এই মুহূর্তে, সবাইকে নিয়ে মোনাজাত করি। কে আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? এক সামনে যে আছেন বকুল ভাই, 1000 আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমার বকুল ভাই নেক হাত বাড়া দিও, বলেন আমিন। আল্লাহ পরকালে জান্নাতের মালিক বানান, বলেন আমিন। 2 নম্বরে মনির হোসেন ভাই 1000 টাকা। 2 নম্বরে আল্লাহ কবুল করো, বলেন আমিন। আল্লাহ দানের উসিলায় দুনিয়াতে সমস্ত নেক বাসনাগুলো আল্লাহ পুরো করে, বলেন আমিন। আল্লাহ শান্তি দিও, বলেন আমিন। আল্লাহ পরকালে জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। আচ্ছা 100 টাকা নগদ আল্লাহ একজন কবুল করো, বলেন আমিন। 3 নম্বরে আমি 30 জন লোক চেয়েছি মাত্র এই মসজিদটার জন্য। আলহামদুলিল্লাহ। ওই যে পিছনে কে এটা, একটু দাঁড়ান তো কষ্ট করে, সবাই দেখুক। এটা তো ভালো মানুষ দান করতেছেন আপনি, আলহামদুলিল্লাহ। নাম কি? আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম ভাই 3 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ দানের উসিলায় দুনিয়াতে শান্তি দিন, আল্লাহ যত আপদ বিপদ বালা মুসিবত আছে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পরকালে জান্নাতের মালিক বানান, বলেন আমিন। ইনশাআল্লাহ 12টায় শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 3 জন হলো। 4 নম্বরে 1000 টাকা কে দিবেন দেখি এই মসজিদের জন্য? আপনার এই মসজিদে নামাজ পড়েন। আমাকে বলেছে হুজুর এখানে মহিদ ভাই 500 আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 1000 টাকা চাইছে, 500 টাকা এখন দিয়েন না, 500 টাকা পরে দিন। 1000 টাকা 30টা লোক আমাকে দেন, তো 30 টাকা